বিদ্রোহীরা মাত্র ১২ দিনে পতন ঘটিয়েছে আসাদের ২৪ বছরের শাসনামলের এই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। তাদের দ্রুত গতির অভিযান আসাদ, তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করেছে। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে গত ২৭ নভেম্বর থেকে হঠাৎ করে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির বিদ্রোহীরা। সেদিন থেকেই শুরু হয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখল অভিযান। অপ্রতিরোধ্য গতিতে দেশটির বিদ্রোহীরা মাত্র ১২ দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের এবং বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের। তাদের দ্রুত গতির অভিযান আসাদ, তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করেছে। কে এই জোলানি? আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে, দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন। এই বছরই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন জোলানি। ৫ বছর পর ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় মুক্ত হন তিনি। কারামুক্ত হয়ে ২০১১ সালে আল কায়দার সরাসরি সহযোগী হিসেবে জাবাহাত আল নুসরা নামে প্রতিষ্ঠিত হয়েছিল এইচটিএস গোষ্ঠী। সশস্ত্র গোষ্ঠীটির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি। প্রথম দিকের কয়েক বছর জোলানি বাগদাদির সঙ্গে কাজ করলেও ২০১৩ সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন। এরপর জোলানি সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন। ২০১৬ সালের জুলাইয়ে বাশার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর ইদলিবের দিকে চলে যায়। ওই সময়টাতে জোলানি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাবহাত ফাতেহ আল শাম রাখেন। পরে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাবহাত ফাতেহ আল শাম নিয়ে এইচটিএস গঠন করেন জোলানি। মাত্র ১২ দিনে আসাদের ২৪ বছরের শাসনামলের অবসান। হায়াত তাহরির আল শাম ২০১৭ সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা শুরু করে। তবে অধিকার কর্মী, সংবাদ প্রতিবেদন ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট কঠোর হাতে শাসন করে, বিরোধীদের সহ্য করে না। এইচটিএস মূলত ইদলিব কেন্দ্রিক ছিল এবং অনুমান করা হয় গোষ্ঠীটির প্রায় ৩০,০০০ যোদ্ধা রয়েছে। এই গোষ্ঠী মূলত স্ব অর্থায়নে পরিচালিত হয়ে থাকে।